এরা হতে হেলে দুলে নুরানি তনুকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। কিয়ামত কখন হবে? আইয়ানা মুরসাহা। People will ask you, O Prophet, when the day of resurrection, when the hour will take place. ও নবী, কখন কিয়ামত হবে? ফিমা আনতা মিন যিকরাহা। নবী, এই কিয়ামত সম্পর্কে বলার আপনি কে? Who are you to talk anything about it? এ বিষয়ে বলার তো আপনি কেউ না। ইলা রাব্বিকা মুনতাহাহা। এ ব্যাপারে জানে একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও নবী, লোকেরা আপনারে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, এটা বলার আপনি কে? এই জ্ঞান তো আমি আপনারে দেই নাই। এই জ্ঞান আছে একজনের, তিনি কে? মক্কাতে বিশ্বনবী দাওয়াতি কাজ শুরু করলেন আর বুঝাতে লাগলেন, এই দিন দিন না, আরো দিন আরো দিন আছে। এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, একদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আয়াতগুলো বিশ্বনবী ছড়াতে লাগলেন, বিশ্বনবী পড়তে লাগলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিশ্বনবী বললেন, বিকট একটা আওয়াজ হবে, ওই আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে, ঠিক কি না? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। পৃথিবীটা কেঁপে উঠবে, মহাভূমিকম্প হবে, ভূমিকম্পের ধাক্কায় সব চূর্ণ বিচূর্ণ হবে, ঠিক কি না? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পৃথিবীটা দুমড়ে মুচড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসে উড়বে। ওই কিয়ামতের দিন, এই কিয়ামতের আলোচনা মক্কায় যখন বিশ্বনবী একটার পর একটা করতে আরম্ভ করলেন, কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকলো। কি ঢুকলো? তারা মনে মনে ভাবতে শুরু করলো, মুহাম্মদ যা বলে যদি সত্য হয়, মুহাম্মদ যা বলে যদি, কারণ এই মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মনের মধ্যে ভয় ঢুকলো, মুহাম্মদ বারবার বলে কিয়ামত কিয়ামত কিয়ামত। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত বছর মক্কায় ছিল, কোনোদিন তো মিথ্যা বলতে দেখি নাই। এই যে বারবার কিয়ামত কিয়ামত করে, যদি কিয়ামত সত্যি হয়, যদি সত্যি হয়, এজন্য কৌতূহল বশত তারা বিশ্বনবীকে জিজ্ঞেস করা শুরু করলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে সব সময় বলো কিয়ামত কিয়ামত হবে, এটা কবে হবে? সুবহানাল্লাহ না। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। তারা জিজ্ঞেস করে, নবী, কবে কিয়ামত হবে? আল্লাহ বলে, ফিমা আনতা মিন যিকরাহা। ও নবী, এই ব্যাপারে কথা বলার আপনি কে? ইলা রাব্বিকা মুনতাহাহা। এই ব্যাপারে জ্ঞান আছে একজনের, তিনি কে? বুঝে গেল কিয়ামত কবে হবে এটা নবী জানে, কে জানে? তবে কিয়ামত যে হবে এত কোনো সন্দেহ আছে? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন, গোলাম শুনে রাখো, কিয়ামত হবেই হবে। এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কিয়ামত যে হবে সন্দেহ আছে? দুই একজনের আছে বোধহয়। কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। কিয়ামতকে কেউ ঠেকায় রাখতে পারবে? প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, র্যাবের প্রধান, পুলিশ প্রধান, সেনা প্রধান, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, পৃথিবীর কেউ, গোটা বিশ্বের সবাই মিলে কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে? অসম্ভব। কিয়ামত হবেই হবে, কিন্তু কবে হবে এটা জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের জ্ঞান আছে শুধু আল্লাহর কাছে, বিশ্বনবীর কাছে নাই। হাদিসে জিবরাইল, সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। জিবরাইল, তুমি যেমনি জানো না, আমিও জানি না।
যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে। তার মানে কিয়ামত কবে হবে এই জ্ঞান কি বিশ্বনবীর আছে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী উত্তর না দিয়ে আবার প্রশ্ন ছুড়লেন, ওয়া মাযা আ'দাদতা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য তুমি এত ব্যাকুল হইলা কেন? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? কি প্রস্তুত করেছো যে কিয়ামতের জন্য পাগল হয়ে গেছো? সাহাবী বলে, মা আ'দাদতু লাহা শাইআন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে হ্যাঁ একটা জিনিস আমি করেছি, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। বিষ্ণু বলেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তাহলে তো অনেক ভালো প্রস্তুতি নিয়েছো, তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামত শেষে জান্নাতে তাদের সাথেই থাকবে। এই যে কথাগুলো তখন বললাম, এতে করে বোঝা গেল কিয়ামত হবেই, কেউ ঠেকায় রাখতে পারবে? তবে কবে হবে আমরা জানি না, কেউ জানে না, এমনকি বিশ্বনবীও জানে না। তো জানে কে? অনেকে অনেক হিসাব নিকেশ করে বলতে চায় 2030 সালে কিয়ামত হয়ে যাবে, 70 সালে হয়ে যাবে, 80 সালে হয়ে যাবে, এরকম কথা আছে না নাই? এটা ঠিক না। এটা আল উমুর আল গায়বিয়া, অদৃশ্যের জ্ঞানের অন্তর্ভুক্ত। এই জ্ঞান কারো নাই, কাউকে আল্লাহ দেয় নাই। আছে কার? এই সম্পর্কে তথ্য দিতে যাওয়া সুনির্দিষ্ট ভাবে এটা গায়েবের জ্ঞানে হস্তক্ষেপ করার নামান্তর, এটা কুফর। কথা বলেন। এজন্য কিয়ামত সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী কিয়ামতের কিছু আলামত আমাদেরকে বলে গিয়েছেন। তিনি বলেছেন কিয়ামতের আগ দিয়ে সমাজে, রাষ্ট্রে, বিশ্বব্যাপী এই নমুনাগুলো প্রকাশ পাবে, এই আলামতগুলো দেখা যাবে, এগুলো বিশ্ব নবী বলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও সমাজে অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কিয়ামতের আলামত। কথা কয়। আমার যে সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি প্রফেসর মোশাররফ হোসেন, হাজার হাজার ফোন আসে তার কাছে প্রতিদিন একটা ডেটের জন্য। কোন একটা মাহফিলে গেলে হাজার হাজার লোক তারে ধরে, তার জীবন না বিশ্বাস, বেঁচে থাকা দায়, তার যেখানে ব্যবসা প্রতিষ্ঠান ওখানে যে হামলা করে। সিআইপি, বিআইপি, এমপি, মন্ত্রী দেশ বিদেশ থেকে ফোন দিয়ে প্রেসার ক্রিয়েট করে, আসবেন না কেন, আসবেন না কেন, আসতে হবে। আর প্রোগ্রাম হইলেই গোটা বাংলাদেশের মানুষের মাথায় 2-4 জনের নাম আসে। প্রোগ্রাম হইলেই আমির হামজারে দিয়ে করাইতে হবে, প্রোগ্রাম হইলে হাফিজুর রহমান সিদ্দিকীরে লাগবে, প্রোগ্রাম হইলে মিজানুর রহমান আজহারি লাগবে, আব্দুল্লাহ আল আমিন রে লাগবে। এই 4-5টা নামের বাইরে কেউ যেতে চায় না। আমার সেক্রেটারি রাগ করে এগুলার নাম দিয়েছে কিয়ামতের আলামত। আর পারে না, আর পারে না, এগুলা কিয়ামতের আলামত। আমার কে হুজুর আপনি মাহফিল সারান দেন, বাদ দেন, এটা কিয়ামতের আলামত। পাইছে কি মানুষ? কোথাও যেতে পারি না, এয়ারপোর্টে বসতে পারি না, কোথাও শত শত মানুষ আসে, নারী পুরুষ, এয়ারলাইন্সের অফিসার, সিকিউরিটি ডিপার্টমেন্টের লোক, পুলিশ ডিপার্টমেন্টের লোক, র্যাবের লোক, সিআইডির লোক আসতেই থাকে। ইয়াং ছেলেরা পাইলেই খালি ছবি তোলে, তাও সেলফি এমনে তোলে, আর আঙ্গুল দুইটা এমনে রাখে। আমি কি রে এটা কি স্টাইল? কয় গ্যাংনাম স্টাইল। আছে না নাই? এগুলো আসলে কিয়ামতের আলামত। এরপরে মুরব্বীরা দেখবেন সমাজে অশ্লীল কিছু হতে দেখলে নারীরা হিজাব মেইনটেইন করতে চায় না, মুরব্বীরা এগুলো দেখলে পছন্দ করে না। ধার্মিক মুরব্বী যারা, তারা বলে এগুলো কিয়ামতের আলামত। আমি এমনও দেখেছি গরুর পা হওয়া দরকার 4টা, গরুর পা বেরিয়েছে 2টা, 2 পাওয়ালা গরু। এক মানুষ মাথা 2টা জয়েন্ট, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। এগুলো তো আমাদের দেখা, কিন্তু বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি কি বললেন জানার দরকার আছে না নাই? আজকে আমরা কিয়ামতের আলামতের ব্যাপারে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়া কিয়ামতের আলামত 2 ধরনের, চিল্লায় বলতে হবে কয় ধরনের? একটা ছোট আলামত, একটা বড় আলামত। একটা কি আর একটা বড়। আশরাতুস সাআ আস-সুগরা ছোট আলামত, আশরাতুস সাআ আল-কুবরা বড় আলামত। কিয়ামতের বড় আলামত 10টি। বেনাপুলের ভাইয়েরা কয়টি? 10টি। এই 10টি আলামতের একটাও সমাজে দেখা যায় না, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ছোট আলামত আছে অনেক, তার বেশিরভাগই সমাজে প্রকাশিত হয়েছে। বিশ্বনবী বললেন আমার আগমনটাই কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ কইতে পারে না? বিশ্বনবীর আগমনটা হচ্ছে কিয়ামতের যে ছোট আলামতগুলো তার প্রথম আলামত।
বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কতদিন আগে হয়েছে? 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে বিশ্বনবীর আগমন হয়েছে। তার মানে আজ থেকে 1500 বছর আগে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছে। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ডিসটেন্স নাই, আমি আর কিয়ামতের মধ্যেও তেমন ডিসটেন্স নাই। তার মানে বিশ্বনবীর আগমন হয়েছে কি হয় নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজে